পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে নবান্ন অভিযান গতকাল হয়েছে সেখানে যেমনটা দেখেছেন যে অশান্তির পরিবেশ, এবং সেখানে যেমনটা বিজেপি অভিযোগ করছে যে বর্বরচিত হামলা করেছে পুলিশ, এবং তারই প্রতিবাদে আজকে 12 ঘন্টা বন্ধ রেখেছে বিজেপি। বিভিন্ন জায়গাতেই এই বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা রয়েছে। শ্রীরামপুর থেকে যে শ্রীরামপুরের ছবি উঠে আসছে, সেখানেও রাস্তায় বসে আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। অন্যদিকে চণ্ডীতলা যে চৌমাথা, সেখানেও রাস্তার দাঁড়িয়ে সেখানে স্লোগান দিচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি পিয়ারাপুরেতে একেবারে ধস্তাধস্তি পরিস্থিতি, সেখানে তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একেবারে ধস্তাধস্তি পরিস্থিতি। সেখান থেকে রয়েছে আমান মণ্ডল। এই মুহূর্তে সরাসরি চলে যাব একেবারে চণ্ডীতলা, সেখানে যে চৌমাথা রয়েছে সেখানে কি পরিস্থিতি আমাদেরকে জানাবে মনীষা। দাঁড়িয়ে রয়েছে একেবারে জনাইতে, সেখানে দেখাই যাচ্ছে যে বিজেপির তরফ থেকে যে 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছিল সেই জন্য কিন্তু তারা বিজেপির নেতৃত্ববৃন্দ থেকে শুরু করে কর্মী সমর্থকরা তারা কিন্তু একেবারে রাস্তা বন্ধের জন্য একেবারে দাঁড়িয়ে রয়েছে এবং ঠিকঠাক করে যানবাহন চলাচল করতে দিচ্ছে না পুলিশ। এই মুহূর্তে এখানে বিষয়টিকে কন্ট্রোল করার চেষ্টা করছে। পাশাপাশি কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে গড়লগাছা যে বাজার রয়েছে, হুগলি জেলার চণ্ডীতলায় যে গড়লগাছা বাজার রয়েছে, সেই গড়লগাছা বাজারেও কিন্তু সেই একই ছবি ধরা পড়ছে। তারপরে গড়লগাছা বাজারের পর চণ্ডীতলা M9 বাস স্ট্যান্ড, তার সামনেও কিন্তু সেই একই ছবি ধরা পড়ছিল। অর্থাৎ আজকে বিজেপির তরফ থেকে ডাকা হয়েছে 12 ঘন্টা বন্ধের ডাক। সেই বন্ধের ডাক তারা সফল করার জন্যই কিন্তু একেবারে রাস্তায় নেমেছে এবং বন্ধটা যতটা সফল করা যায় তারই কিন্তু তারা যথেষ্ট চেষ্টা করছে এবং সাধারণ মানুষ কিন্তু এতে করে খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিকঠাক সময় অর্থাৎ ডানকুনিতে দেখা গেছিল তারা রেল অবরোধ করার চেষ্টা করছে, যাতে করে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কিন্তু দৈনন্দিন কাজে এবং অফিসে যেতে, যারা কলেজ পড়ুয়া রয়েছে তাদের কলেজে যেতে কিন্তু যথেষ্ট অসুবিধাই রয়েছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। ধন্যবাদ। আমরা মনীষার সঙ্গে কথা বলছিলাম। এবার সরাসরি চলে যাব একেবারে শ্রীরামপুর চৌমাথাতে কি পরিস্থিতি আমাদেরকে জানাবে শ্রাবণী। দেখো, যে গতকাল আমরা দেখেছিলাম নবান্ন অভিযানে যে পুলিশের আক্রমণ যেমনটা বিজেপি অভিযোগ করছিল, সেই অভিযোগের ভিত্তিতে এবং তার প্রতিবাদেই কিন্তু আজ রাজ্য জুড়ে 12 ঘন্টার বন্ধ দেখেছে বিজেপি। সকাল 6টা থেকেই সেই বন্ধের প্রভাব পড়তে শুরু করেছে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় রেল অবরোধ হয়েছে এবং রাজ্য সড়ক অবরোধ করা হয়েছে। পাশাপাশি কিন্তু আজ জিটি রোড অবরোধ করা হয়। শ্রীরামপুর চারমাথার মোড়, যেটা বটতলার মোড়, সেই মোড়ে কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন হুগলি জেলার, সেই কর্মী সমর্থকদের দেখা যায় হাতে পতাকা নিয়ে একেবারেই তারা পথ অবরোধ করেন এবং তারা স্লোগান দিতে থাকেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে হাই হাই স্লোগান দিতে থাকেন এবং তারা বলতে থাকেন উই ওয়ান্ট জাস্টিস, এবং পুলিশের উদ্দেশ্যেও তারা স্লোগান দিতে থাকেন। এবং যেটা দেখা যায় যে সেখানে তৎপরতার সঙ্গে সেখানে হাজির হয় শ্রীরামপুরের বিশাল পুলিশ বাহিনী এবং সেই পুলিশ বাহিনী এসে কিন্তু বিজেপি কর্মীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই হটিয়ে দেওয়ার চেষ্টা করার সঙ্গে সঙ্গে কিন্তু বিজেপি কর্মীদের সঙ্গে যেটা দেখা যায় যে একেবারে পুলিশের একটা ধস্তাধস্তি শুরু হয় এবং সেই ধস্তাধস্তিতে কিন্তু র্যাফ নামানো হয় এবং র্যাফ কিন্তু কার্যত সকলকে তুলে দেওয়ার চেষ্টা করতে থাকে এবং বিজেপি কর্মীরা কার্যত রাস্তায় শুয়ে পড়েন এবং রাস্তায় শুয়ে পড়ে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন, এমনটাই কিন্তু ছবি দেখা যায়। কার্যত তাদেরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয় পুলিশের পক্ষ থেকে এবং কিছুক্ষণের মধ্যেই রাস্তা ফাঁকা করে দেওয়া হয় এবং ইতিমধ্যে এখন যা খবর রয়েছে সেই খবর অনুযায়ী কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এখন কিন্তু জিটি রোডের পরিস্থিতি এবং অবরোধ উঠে গিয়েছে, যান চলাচল স্বাভাবিক। ধন্যবাদ। আমরা শ্রাবণীর সঙ্গে কথা বলছিলাম। এবার আমরা সরাসরি চলে যাব একেবারে পিয়ারাপুর, সেখানে তুমুল উত্তেজনা পরিস্থিতি। সেখান থেকে আমাদের সহকর্মী আমান মণ্ডল রয়েছে। আমান, এই মুহূর্তে পিয়ারাপুরের পরিস্থিতি কেমন? দেখো, বিজেপির ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধ, সেই বাংলা বন্ধের জেরে আজ সকালেই বিভিন্ন জায়গায় পথ অবরোধ করেছে বিজেপি কর্মী সমর্থকরা এবং শ্রীরামপুর থানার অন্তর্গত পিয়ারাপুর ফাঁড়ি, তার ঠিক অপোজিটে যে দিল্লি রোড চৌমাথা রয়েছে, সেই চৌমাথাতে আজ সকালে বিজেপি কর্মীরা এসে এই দিল্লি রোডে পথ অবরোধ করে এবং তার পাশাপাশি আজ যে ছাত্র পরিষদের যে সমাবেশ রয়েছে সেই তৃণমূলের মিছিলও এই মুহূর্তে আসে এবং দুজনের মধ্যেই বচসা হয় এবং সেই বচসা থেকেই ছড়িয়ে পড়ে হাতাহাতি এবং দুজনের মধ্যেই হাতাহাতি হয় এবং সেই হাতাহাতির মধ্যে ইতিমধ্যে পিয়ারাপুর থানার পুলিশ এসে এবং দুই পক্ষকে সরিয়ে দেয় এবং অপরদিকে যে পথ অবরোধ করেছিল বিজেপিরা এবং তৃণমূলরা দুজনে মিলে যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে পিয়ারাপুর থানার পুলিশ এসে দুজনকেই আলাদা আলাদা করে দেয়। ইতিমধ্যে এখন পথ চলাচল স্বাভাবিক রয়েছে।
ধন্যবাদ। আমরা আমানের সঙ্গে কথা বলছিলাম, সেখানেও একেবারে হুলুস তুলুস পরিস্থিতি, পরে পুলিশ গিয়ে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং আরেকটা ছবি আপনাদেরকে দেখাবো যেটা রণক্ষেত্র চেহারা নিয়েছে, সেটা হচ্ছে মানকুণ্ড স্টেশন। মানকুণ্ড স্টেশনেও আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছিল এবং বাধ্য হয়ে কিন্তু দেখা যাচ্ছে সেই যে অবরোধ, সেই অবরোধকে হটাতে গিয়ে পুলিশকে একেবারে লাঠি উঁচিয়ে টিয়ার গ্যাস চালাতে হয়েছে এবং তারপর পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়েছে। সব মিলিয়ে আজকে যে বন্ধের ছবি উঠে আসছে, 12 ঘন্টা যে বন্ধ বিজেপির, সেখানে কিন্তু বিভিন্ন জায়গাতেই এই বন্ধকে কেন্দ্র করে কোথাও বচসা, কোথাও ধস্তাধস্তি, কোথাও কিন্তু এভাবেই পুলিশকে টিয়ার গ্যাস চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হচ্ছে। আপনারা কি বলবেন বিজেপির ডাকা এই বন্ধ নিয়ে? তাদের বন্ধ সফল হলো কিনা, বা তাদের যেই বন্ধের যে ভূমিকা তাদের, সেটা নিয়ে আপনারা কি বলবেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।